যেই সমস্ত ভ্রান্ত মতবাদ প্রবেশ করেছে, যার ফাঁদে আমরা মুসলিম সমাজ পা দিচ্ছি এবং আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি, সেগুলো নিয়ে কিছু কথা বলেই আমি আমার আলোচনাকে ইতি টানবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা এখানে আছি তারা সকলেই মুসলিম। বাংলাদেশকে আমরা মুসলিম অধ্যুষিত দেশ বলে আখ্যায়িত করি। আমরা দাবি করি 90% বেশি মানুষ মুসলিম এদেশে বসবাস করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের বর্তমান মুসলিম সমাজে এমন কিছু মতবাদ প্রবেশ করেছে, যে সকল মতবাদের ভেতরে প্রবেশ করে আমাদের মুসলিম সমাজ তার অজান্তেই ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, তাদের ঈমানকে নষ্ট করে ফেলছে। তার মধ্যে বর্তমান জামানায় সবচাইতে ভয়ঙ্কর ভ্রান্ত মতবাদ হাদিস অস্বীকারীর মতবাদ। যারা নিজেদেরকে আহলুল কোরআন পরিচয় দেয়, যারা দাবি করে কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নেই, হাদিস মানার দরকার নেই, শুধু কোরআন মানলেই যথেষ্ট হবে। এই একদল লোক কিয়ামতের মাঠে আমাদের মাঝে আসবে। এই দুনিয়াতে একদল লোক কিয়ামতের আগে আসবে, যারা এই দাবি তুলবে যে কোরআন মানায় যথেষ্ট, হাদিস মানার দরকার নাই। এই ভবিষ্যৎবাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি যেন তোমাদের মধ্যে এমন কাউকে না দেখি যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে। ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, এরপর যখন তাদের কাছে আমার কোনো আদেশ বা নিষেধ পৌঁছবে, যখন তাদের কাছে কেউ এসে সংবাদ দিবে যে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ফায়াকুলু, তখন সে বলবে, লা আদরি, এগুলো আমি জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানা, বরং আল্লাহর কিতাব কোরআনে আমরা যা পাবো তারই অনুসরণ করব। কোরআনে যা পাবো না তা যতই রাসূল বলুক না কেন সেটা আমরা অনুসরণ করব না। আমি যেন এমন তোমাদের কাউকে না দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400-1500 বছর আগে যেই ভবিষ্যৎবাণী করে গেছেন, বর্তমানে তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে সেই দলের আবির্ভাব ঘটেছে। তারা এসে আমাদের এই মুসলিম সমাজে এই ঈমান বিধ্বংসী এক আকীদা ছড়িয়ে দিচ্ছে যে কোরআন মানলেই যথেষ্ট হবে, হাদিস মানার কোনো দরকার নেই। অথচ আমাদের জানতে হবে, কোরআন যেমন আল্লাহর ওহী, হাদিসও তেমন আল্লাহর ওহী। কোন ব্যক্তি যদি আল্লাহর কোন একটা ওহীকে অস্বীকার করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত। যেহেতু তিনি ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে নিজের মন গড়া কোনো কথা বলেননি, অতএব ইসলামের ব্যাপারে যা বলেছেন, দ্বীনের ব্যাপারে যা কিছু বলেছেন, সবগুলো আল্লাহর ওহী। অতএব কেউ যদি একটা ওহীকে অস্বীকার করে, সে মুসলিম থাকবে না। আপনি যদি হাদিসকে অস্বীকার করেন, হাদিসকে না মানেন, তাহলে ইসলামের কোন বিধানই আপনি পালন করতে পারবেন না। হাদিস না মানলে আপনি ওযু করতে পারবেন না। হাদিস না মানলে
আপনি এক রাকাত সালাত আদায় করতে পারবেন না। শুধুমাত্র কোরআন দিয়ে আপনি এক রাকাত সালাত আদায় করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। কিন্তু সালাত কিভাবে আদায় করব, এই বাস্তব পদ্ধতি কোরআনে আসেনি। এই বাস্তব পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে রুকু করার কথা বলছেন, ফারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু রুকুর পদ্ধতি কি হবে এটা কোরআনে আসেনি। যেমন রুকু করতে গেলে যে আমরা সামনের দিকে মাথা নোয়াবো, হাঁটু ধরবো, মাথা পিঠ সব সমান থাকবে, এই ধরনের পদ্ধতি কোরআনে বর্ণিত হয়নি। আমি যদি বলি যে আমি রুকু সামনে না দিয়ে পেছনের দিকে দেব, আমি যদি বলি রুকু সামনে না দিয়ে আমি ডান দিকে দেব, বাম দিকে দেব, আপনি বলবেন তা চলবে না। আমি বলবো কোরআন দিয়ে নিষেধ করেন তো, কোরআনে কোথায় নিষেধ আছে যে রুকু এভাবে করা যাবে না? অতএব কোরআন দিয়ে আপনি নিষেধ করতে পারবেন না। যদি আপনি রুকুর সঠিক পদ্ধতি বাদ দিয়ে ভিন্ন পদ্ধতিকে নিষেধ করতে চান, অবশ্যই আপনাকে হাদিস দিয়েই নিষেধ করতে হবে। সিজদার বিধান কোরআনে এসেছে, কিন্তু সিজদা করতে গেলে যে 7টি হাড্ডি মাটিতে ঠেকে থাকে এবং 2 কোণই মাটি থেকে উপরে থাকবে এবং পেটের নিচ থেকে এমন প্রশস্ত থাকবে যেন একটি ছাগলের বাচ্চা অনায়াসে প্রবেশ করতে পারে, যাতায়াত করতে পারে, এই সিজদার সুন্দর পদ্ধতি কোরআনে আসেনি, বরং হাদিসে এসেছে। অতএব আপনি হাদিস না মানলে সিজদাও করতে পারবেন না। আমরা সালাতের পরে যদি দেখি, পবিত্র কোরআন মাজিদে সবচাইতে বেশি কথা এসেছে যাকাত আদায়ের ব্যাপারে। যাকাতের কথা কোরআনে এসেছে, কিন্তু আপনার কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ এবং কি পরিমাণ যাকাত আদায় করবেন এই বিধান কোরআনে পাবেন না। কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ, যেটা হাদিসে এসেছে 20 দিনার স্বর্ণ হলে তার উপরে যাকাত ফরজ হবে, যদি 20 দিনার স্বর্ণ কারো মালিকানায় 1 বছর যাবত মজুদ থাকে। 20 দিনার সমান কতটুকু? 20 দিনার সমান হচ্ছে 85 গ্রাম। 85 গ্রাম যেটা ভরির হিসাবে প্রায় 7.5 ভরি হয়। এই 85 গ্রাম স্বর্ণকারী কারো মালিকানায় 1 বছর যাবত মজুদ থাকলে তার উপরে যাকাত ফরজ। এটা কোরআনে পাবেন না, পাবেন কোথায়? হাদিসে। আমরা রৌপ্যের যাকাত আদায় করি, রৌপ্যের কথা কোরআনে এসেছে, কিন্তু কতটুকু রৌপ্য হলে যাকাত ফরজ কোরআনে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 200 দিরহাম রৌপ্য কারো মালিকানায় যদি 1 বছর যাবত মজুদ থাকে তার উপরে যাকাত ফরজ। 200 দিরহাম সমান কতটুকু? 200 দিরহাম সমান 595 গ্রাম রৌপ্য। এত গ্রাম রৌপ্য যদি এই 595 গ্রাম রৌপ্য কারো মালিকানায় 1 বছর যাবত মজুদ থাকলে তার উপরে যাকাত ফরজ। এটা কোরআনে পাবেন না, পাবেন কোথায়? হাদিসে পাবেন। আমরা শস্যের যাকাত আদায় করি। আপনাদের অঞ্চলে এই শস্য চাষ হয়, ধান গম এগুলো চাষ হয়, এগুলোর আমরা যাকাত আদায় করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা যেই দিন তোমার ফসল কর্তন করবে সেই দিনই তার যাকাত দিয়ে দাও। যাকাত দিতে বলছেন আল্লাহ কোরআনে, কিন্তু কতটুকু শস্য আপনার আমার মালিকানায় আসলে যাকাত ফরজ হবে কোরআনে কোথাও পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাকাতা ইল্লা ফি 5 আওসুকিন, 5 ওয়াসাকের কম পরিমাণ শস্য হলে তার উপরে যাকাত ফরজ নয়। 5 ওয়াসাক হতে হবে। 5 ওয়াসাক সমান কতটুকু? 1 ওয়াসাক সমান হলো 60 সা। আমরা যে 1 সা করে ফিতরা দিই,
এই ধরনের 60 সা হচ্ছে 1 ওয়াসাক, অতএব 5 ওয়াসাক সমান হবে 300 সা। 1 সা যদি 2.5 কেজি ধরি, 300 সা সমান হবে 750 কেজি। 40 কেজিতে 1 মন হলে 750 কেজিতে হবে 18 মন 30 কেজি। 18 মন 30 কেজি শস্য কারো মালিকানায় যদি আসে, তাহলে তার উপরে যাকাত ফরজ হলো। দিবেন কতটুকু? কোরআনে কোথাও পাবেন না যে এই শস্যের যাকাত কিভাবে আদায় করবেন, কতটুকু আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নিজে পানি সেচ দিয়ে চাষ করো তাহলে 20 ভাগের 1 ভাগ দাও, আর যদি আল্লাহর পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দাও। এই সুন্দর পদ্ধতি আপনি কোরআনে কোথাও পাবেন না। অতএব যদি হাদিস না মানেন, আপনি যাকাত আদায় করতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, হজ করে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার পক্ষ থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো। কোরআনে হজ্জের কথা এসেছে, উমরার কথা এসেছে, কিন্তু হজ এবং উমরা এর পদ্ধতি কোরআনের কোথাও বর্ণনা হয়নি। অতএব যদি হজ করতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হজ করতে হবে। যদি হাদিস না মানেন, আপনি হজও করতে পারবেন না, আপনি ইসলামের কোনো বিধান পালন করতে পারবেন না হাদিস অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে পড়েছি, আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপরে মৃত প্রাণী হারাম করা হয়েছে। আমরা সকলেই জানি মাছ মারা গেলে খাওয়া যায়, মাছও একটি প্রাণী। অতএব কোরআনে কোথাও পাবেন না যে মাছ মারা গেলে খাওয়া যাবে। যদি হাদিসকে অস্বীকার করেন, হাদিসকে না মানেন, তাহলে মৃত মাছ খাওয়া নিষেধ, হারাম হয়ে যাবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিল্লাত লাকুম মাইতাতানি ওয়া দামান, তোমাদের উপরে তোমাদের জন্য 2টি মৃত এবং 2টি রক্তকে হালাল করা হয়েছে। 2টি মৃত কি? আল হুত ওয়াল জারাদ, একটা হচ্ছে মাছ এবং আরেকটা হচ্ছে পঙ্গপাল, টিড্ডি ফড়িং বিশিষ্ট এক প্রকার প্রাণী, যা সৌদি আরবে দেখা যায়। এই 2টি মারা গেলেও খাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমরা বলছি যে মৃত প্রাণী খাওয়া যাবে না, কোরআন মানতে যাচ্ছি, তাহলে কিন্তু কোনো মাছই খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনে কোথাও পাবেন না যে কুকুরের গোশত খাওয়া যাবে না, কিন্তু হাদিসে পাওয়া যাবে কুকুরের গোশত খাওয়া নিষেধ। যারা বলবে যে আমি কোরআন মানি, হাদিস মানি না, তাদেরকে কুকুরের গোশত খেতে দিতে হবে, বলতে হবে তুমি কুকুরের গোশত খাও, কোরআনে কোথাও নিষেধ নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যেন এই অবান্তর যুক্তির পিছনে না ছুটি, আমরা এই সমস্ত নির্বোধের যুক্তির ফাঁদে পা দিয়ে আমাদের ঈমানকে নষ্ট না করি। আল্লাহর ওহী কোরআন এবং হাদিস দুইটাকে একই সাথে রাখতে হবে। কোরআনকে আল্লাহ তাআলা একটা মানদণ্ড দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, তারপরে ঘোষণা দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি তোমার উপরে কোরআন নাজিল করলাম, তুমি মানুষের মাঝে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও যে মানুষের উপরে কি কি বিধান নাজিল হয়েছে। অতএব কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এবং তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আল্লাহর ওহী, ফেরেশতা মারফত তাদের কাছে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, তারপরেই তিনি ব্যাখ্যা দিয়েছেন। অতএব কোরআনের ব্যাখ্যা হাদিস সেটাও আল্লাহর ওহী। অতএব কেউ একটা ওহীকে অস্বীকার করে ঈমানকে নষ্ট করবেন না। এ ব্যাপারে কথা বলতে গেলে বহু কথা। আমাদের মাঝে এই সম্পর্কে একটি কিতাব লেখা হয়েছে। মুহতারাম আমিরে জামায়াতের বড় ছেলে ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই লিখেছেন, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এই বইটি আমাদের লাইব্রেরিতে পাওয়া যাবে। এই বিষয়ে জানার জন্য অবশ্যই বইটি কিনে নিয়ে বাসায় যাবেন, গিয়ে পড়বেন ভালোভাবে। এই বইয়ে তাদের যত যুক্তি তর্ক রয়েছে সেগুলোর স্পষ্ট দালিলিক জবাব দেওয়া হয়েছে। এরপরে মুসলিম সমাজে আরো একটা বড় ফিতনা বর্তমান সমাজে এসেছে, যে হিজবুত তাওহীদ,
আসলে নামটা সুন্দর হিজবুত তাওহীদ, কিন্তু আসলেই তাদের নামের সাথে তাদের কর্মের কোনো মিল নেই। মূলত তাদের কর্ম রয়েছে হিজবুশ শয়তান। তারা তাওহীদের অনুসরণ না করে তারা শয়তানের অনুসরণ করছে। সম্মানিত উপস্থিতি, এই হিজবুত তাওহীদ আমাদের মাঝে, আমাদের যুবকদের মাঝে ঢুকে পড়েছে, অথচ তাদের আকীদা সম্পর্কে আমরা সবাই একেবারেই অজ্ঞ রয়েছি। তাদের আকীদা নিয়ে আমরা কেউ চিন্তা করছি না। এই হিজবুত তাওহীদের প্রধান যে সমস্ত ভ্রান্ত আকীদা রয়েছে তাদের মধ্যে একটি হলো, তারা বিশ্বাস করে যে মানুষের মধ্যে আল্লাহর আত্মা রয়েছে, রূহ রয়েছে। নাউযুবিল্লাহ। এই আকীদাগুলো আমরা এর আগেও পড়ে দেখেছি। আমাদের সুফি মতবাদের মধ্যে এই আকীদা রয়েছে। এজন্য তারা বলে যত আল্লাহ তত আল্লাহ। নাউযুবিল্লাহ। এবং এটাই হচ্ছে ওয়াহদাতুল উজুদের আকীদা। ওয়াহদাতুল উজুদ হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব একই, সকলেই আমরা আল্লাহ তাআলারই একটা অংশ। এই জন্য হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি এই ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যা দিতে গিয়ে একটা উদাহরণ পেশ করেছেন। আল্লাহকে একটা বীজের সাথে তুলনা দিয়েছেন, যে আল্লাহ হলো একটা বীজ। সেই বীজ থেকে যখন একটা বৃক্ষ তৈরি হয়, বৃক্ষ যখন বড় আকার ধারণ করে, তখন এই বীজ গোপন হয়ে যায়, বীজকে আর দেখা যায় না। অনুরূপভাবে আল্লাহ হচ্ছেন একটা বীজ। আল্লাহ এই বীজ থেকে আল্লাহ যখন তার সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, সৃষ্টি জগৎ যখন তার বড় আকার ধারণ করলো, ব্যাপকতা লাভ করলো, তখন আল্লাহ গোপন হয়ে গেলেন। আমাদের অস্তিত্ব একই, অতএব আমরা সকলেই আল্লাহ তাআলারই একটা অংশ। এই জন্যই তো বলা হয় যে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। নাউযুবিল্লাহ। ওই যে আমরা কোথায় মানিক তৈরি হলাম, সবাই তো আল্লাহর নূর থেকে এসেছি, অর্থাৎ আমাদের অস্তিত্ব একটাই। নাউযুবিল্লাহ। এই আকীদা ঈমান বিধ্বংসী আকীদা। তাদের আরো একটা আকীদা হলো সালাত রাষ্ট্র ক্ষমতা গ্রহণের ট্রেনিং কোর্স। এই আকীদার সাথে বর্তমানে যারা ভোট প্রথার মাধ্যমে ইসলাম কায়েম করতে চান, তাদের আকীদার একটা মিল রয়েছে, যে সালাত, সিয়াম, হজ, যাকাত এটা একটা ট্রেনিং কোর্স। মূলত ক্ষমতা হচ্ছে দিন কায়েম, হলো রাষ্ট্র ক্ষমতা। এটা হিজবুত তাওহীদ এবং বর্তমানে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা করছেন ভোট প্রথার মাধ্যমে, আকীদার কিন্তু মিল রয়েছে। নাউযুবিল্লাহ। সালাত কখনোই রাষ্ট্র ক্ষমতা দখলের ট্রেনিং কোর্স নয়। সালাত একটা ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। এটাকে ট্রেনিং কোর্স বলে এই সালাতের মান নষ্ট করে দেওয়া হয়েছে, সালাতের মানকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাদের আরো একটা ভ্রান্ত আকীদা হলো যে তারা বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত পূর্ণ করতে পারেননি। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ হতে আমি তোমাদের দ্বীন ইসলামকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য একমাত্র ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিলেন বিদায় হজ্জে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ হতে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিলেন। তারা এই আল্লাহর এই আয়াতকে অস্বীকার করে, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রিসালাত পরিপূর্ণ করতে পারেননি। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে যত কিছু আদেশ করেছেন, আমি তোমাদের এর কোনটি আদেশ করতে ছেড়ে দেইনি। ওয়ামা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহু ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আনহু, আর আল্লাহ তাআলা যত কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, আমি এর কোনো কিছুই তোমাদেরকে নিষেধ করা থেকে বিরত থাকিনি। যত আদেশ করেছেন সব করে দিয়েছি, যত নিষেধ করেছেন সব নিষেধ করে দিয়েছি, এর কোনো কিছুই বাকি রাখিনি। অথচ তারা এই সমস্ত রাসূলের ব্যাপারে এত অবমাননাকর কথা তারা বলে থাকে। তাদের আরো একটা বিশ্বাস, বর্তমান বিশ্বে যে ইসলাম দেখতে পাচ্ছি আমরা, তাদের দৃষ্টিতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। এই ইসলাম প্রকৃত ইসলাম নয়, বরং এই টাঙ্গাইলের মাটিতে জন্ম, এই টাঙ্গাইলের করটিয়াতে যার জন্ম বাইজিদ পর্ণি, তার আনা ইসলামই নাকি প্রকৃত ইসলাম। নাউযুবিল্লাহ। যেই বাইজিদ পর্ণি, সে কখনোই সালাত আদায় করেনি, কখনোই কিছুই করেনি, মুখে সিগারেট ছাড়া কিছুই থাকতো না। যে
নেশাদার দ্রব্য ভক্ষণে অভ্যস্ত ছিল, সেই নাকি প্রকৃত ইসলাম নিয়ে এসেছে। যাকে একটা আরবি লাইন যদি পড়তে বলা হয়, তার বুকে যদি গুলি ধরা হয় আর বলা হয় তুই একটা লাইন পড়ে দেখা, তার মুখ দিয়ে বের হওয়া সম্ভব নয়। বর্তমানে যারা এই ইমামতের দায়িত্ব পালন করছে, তাদেরকে যদি বলা হয় যদি একটা লাইন আরবি পড়ে দেখ, কখনোই তার সম্ভব নয়, কখনোই সে পারবে না। ইসলামের কিছুই বোঝে না, অথচ তারাই দাবি করছে যে তারাই প্রকৃত ইসলাম বোঝে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। মানুষ শেষ পর্যন্ত জাহেলদেরকেই ফতোয়া জিজ্ঞেস করবে, জাহেলদেরকে প্রশ্ন করবে, তারা বিনা ইলমে ফতোয়া দেবে। বর্তমানে এই জামানায় মনে হয় এসেছে যে এই সমস্ত জাহেলদেরকে, যারা কোরআন হাদিসের কিছুই বোঝে না, তারা এখন ইসলামের বড় নেতা সেজে গেছে। নাউযুবিল্লাহ। আমরা এদের বক্তব্য অনেকগুলোই পাবো। আমরা এদের থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। এরপরে আরো একটা মুসলিমদের মতবাদের মধ্যে ভ্রান্ত মতবাদ হলো শিয়া মতবাদ। আমাদের মধ্যে শিয়া মতবাদ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে ঢুকে পড়েছে। আজ থেকে 10 বছর আগের কথা যদি চিন্তা করি, 10 বছর আগে বাংলাদেশে শিয়াদের কোনো কিছু শুনতেও পেতাম না। আজ থেকে 10 বছর 15 বছর আগে বাংলার মানুষ শিয়াদের সম্পর্কে কিছু জানতও না। কিন্তু এখন কিন্তু 10ই মুহররম আসলে দেখা যায় বাংলাদেশের অলিতে গলিতে শিয়াদের যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিলের মাধ্যমে দেখা যায় যে তাদের অনুপ্রবেশ কিন্তু আমাদের মাঝে ঘটে গেছে। সম্মানিত উপস্থিতি, এই শিয়াদের ভ্রান্ত আকীদা, যারা পবিত্র কোরআন মাজিদকে অস্বীকার করে, তারা বলে যে এই কোরআন সঠিক কোরআন নয়। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে বিকৃত করেছে। নাউযুবিল্লাহ। এই শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকার বলে দাবি করে এবং এখন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠিয়ে দৌড় মারার চেষ্টা চালায়। এই শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আল্লাহ বলে দাবি করে। এই শিয়ারা নিকাহে মুতার নামে নিকৃষ্ট একটা প্রথা চালু করেছে। কন্টাক্ট বিবাহ, কোথাও গেল 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 2 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য কিছু টাকার বিনিময়ে কোনো নারীকে বিবাহ করলো, আবার সেখান থেকে চলে আসলো, তাকে ছেড়ে দিয়ে চলে আসলো। এই বিবাহকে তারা জায়েজ মনে করে এবং এটাকে তারা সর্বোত্তম আমল বলে আখ্যায়িত করে। তাদের নারীদেরকে এমন ভাবে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে সর্বোত্তম আমল। এজন্য শিয়া নারীরা এই মুতা বিবাহ বসার জন্য তারা খুবই আগ্রহী হয়ে বসে থাকে। নাউযুবিল্লাহ। এই শিয়াদের থেকে আমাদের মুসলিম, বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের মধ্যে একটা বিশ্বাস ঢুকে পড়েছে। এই একই জিনিস আমাদের মাঝেও ঢুকেছে, সেটা হলো হিল্লা বিবাহ। এই হিল্লা বিবাহ এই শিয়াদের মুতা বিবাহের মতোই, যে একজনের কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাকে কিভাবে ফিরিয়ে নিবে, সে কি করলো, হালাল করতে হবে, হিল্লা বিবাহ দিতে হবে। 1 রাত্রের জন্য কারোর সাথে বিয়ে দিয়ে তাকে আবার সে তালাক দিবে, আর পূর্বের স্বামী তাকে বিবাহ করবে। নাউযুবিল্লাহ। আমরা সাম্প্রতিককালে একটা ঘটনা দেখেছি। এই হিল্লা বিবাহকে কেন্দ্র করে মসজিদের ভিতরে একজন মাদ্রাসার মুহতামিম এই ফতোয়া দিয়ে একজন নারীকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বিবাহ করে মসজিদের সিঁড়িতে তার সাথে সহবাসে লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহ। অথচ আজকে উচিত ছিল যেই সমস্ত মাযহাবী ভাইয়েরা, যেই সমস্ত মাযহাবী উলামায়ে কেরাম এই ফতোয়ার পক্ষে ফতোয়া দেয়, তাদের মুখ দিয়ে কথা বের হওয়া দরকার ছিল। তাদের আজকে দাবি করা উচিত ছিল যে এই হিল্লা বিবাহ হারাম ঘোষণা করতে হবে। আমরা আজকের এই জেলা সম্মেলন থেকে আমাদের দেশের সরকারের কাছে আবেদন জানাতে চাই, দেশের প্রশাসনের কাছে, দেশের আদালতের কাছে আমরা আবেদন জানাতে চাই, এই হিল্লা বিবাহের মতো নোংরা প্রথা মুসলিমদের মধ্যে থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। সম্মানিত উপস্থিতি, এই হিল্লা বিবাহের মতো একটা নোংরা প্রথা এটা ইসলামে থাকতে পারে না। ইসলামে এত নোংরা ধর্ম নয় যে 1 দিনের জন্য, 1 রাতের জন্য, 1 ঘন্টার জন্য একজনের স্ত্রী আরেকজনের কাছে বিয়ে দিল, আবার তার সাথে মিলনে লিপ্ত হলো, পরবর্তীতে সে আবার তাকে ফিরিয়ে নিল। নাউযুবিল্লাহ। এটা হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে যদি ইসলামের বিধান কায়েম থাকতো, ইসলামের বিধান যদি এই বাংলার বুকে কায়েম থাকতো, তাহলে ওই মুহতামিম যে মসজিদের মধ্যে হিল্লা বিবাহ করে তাকে মিলন করেছে মসজিদের মধ্যে, তাকে রজম করা হতো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে তার মাথায় পাথর মেরে হত্যা করতে হতো। সম্মানিত উপস্থিতি, অতএব আজকে যারা এই মতের পক্ষে, তাদের কাছে আবেদন, তারা কিন্তু আজ পর্যন্ত মুখ দিয়ে কোনো কথা বলেনি, তাদের উচিত ছিল যে এই বিরুদ্ধে সোচ্চার হওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা
বাংলার বুকে এই সুফিবাদের আরো বেশ কিছু সুফিদের মানে দিনই হচ্ছে স্বপ্নে পাওয়া দিন। তারা স্বপ্ন বাস্তবায়ন করে, দেখবেন যে সবকিছু তারা স্বপ্নে দেখেছে। আজকে হাটহাজারী মাদ্রাসার যদি ইতিহাস পড়েন, দেখবেন হাটহাজারী মাদ্রাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নাকি হাটহাজারী মাদ্রাসার নকশা করে দিয়েছেন, সেই নকশা অনুযায়ী হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। নাউজুবিল্লাহ। আজকে স্বপ্নে পাওয়া দিন। বর্তমানেও আজকে এই সাম্প্রতিক কালেও একটা ভিডিও আমরা দেখলাম যে আজকে একজন মানে বিজ্ঞ আলেম মামুনুল হক, যার নাম বলতে হচ্ছে, তার সামনে তার ব্যাপারে একটা স্বপ্ন দেখে তার সামনে প্রকাশ করছে। তাকে দেখছে যে মামুনুল হক সাহেবের পিতা শাইখুল হাদিস, তিনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছেন। স্বপ্নে দেখছে আরেকজন হুজুর বসে আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে মামুনুল হককে শাইখুল ইসলাম হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে। আর মামুনুল হক সাহেবের সামনে সেটা বলা হচ্ছে, অথচ তিনি কিন্তু কোনোই প্রতিবাদ করেননি। তিনিও মনে মনে চাচ্ছেন যে যাক, আজকে একটা আমার যোগ্য একটা চামচা পেয়েছি, যাকে আমার পক্ষে পেয়েছি। এই কথার ভিত্তিতে যেহেতু স্বপ্নে পদিনই সবাই কবুল করে, আমাকেও যদি শাইখুল ইসলাম হিসেবে কবুল করে, তাহলে তো আমার বিরাট পাওয়া পেয়ে গেলাম এই দুনিয়াতে। নাউজুবিল্লাহ। তার উচিত ছিল তৎক্ষণাৎ তিনি দাঁড়িয়ে এর প্রতিবাদ করা। তিনি যদি সঠিক আলিম হয়ে থাকেন, এর প্রতিবাদ করা উচিত ছিল যে এই স্বপ্নে পাওয়া দিন, স্বপ্ন কোনো কিছুর বাস্তবায়ন হবে না, স্বপ্ন দ্বারা কোনো কিছু মানে প্রতিষ্ঠিত হবে না, এটা তার প্রতিবাদ করা ছিল, দরকার ছিল। তিনি যদি প্রতিবাদ করতেন তার সম্মান বেড়ে যেত, কিন্তু তিনি প্রতিবাদ না করে তার মনের যে আকাঙ্ক্ষা এটা আছে সেটা আমরা বুঝতে পেরেছি। নাউজুবিল্লাহ। অতএব আসুন আমরা এইগুলো মতবাদ থেকে বিরত থাকি, এইগুলো মতবাদ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের মধ্যে আরেকটা ফিতনা বর্তমান জামানায়, যে আমরা আহলে হাদিস নামকরণ কেন করছি? আমরা তো মুসলিম, আল্লাহ কোরআনে মুসলিম নামকরণ করেছেন। আমি বলবো যে মুসলিম কেন? আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ, আমরা সকলেই মানুষ। আমরা মানুষের মধ্যে আমাদের আদর্শিক পরিচয় মুসলিম। কারণ মানুষের মধ্যে কেউ মুসলিম আছে, কেউ শিয়া আছে, মানুষের মধ্যে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। অনুরূপভাবে আমাদের বৈশিষ্ট্য আদর্শিক পরিচয় হলো আমরা মুসলিম। মানুষের মধ্যে যদি হিন্দু না থাকতো, মানুষের মধ্যে যদি খ্রিস্টান না থাকতো, মানুষের মধ্যে যদি ইহুদি না থাকতো, মানুষের মধ্যে যদি বৌদ্ধ না থাকতো, তাহলে আমাদেরকে মুসলিম বলারও প্রয়োজন হতো না। আমরা তখন বলতাম আমরা সবাই মানুষ। মুসলিম হচ্ছে আদর্শিক পরিচয়। মুসলিমদের মধ্যে আহলুল হাদিস এটা আরেকটা আদর্শিক পরিচয়। মুসলিমদের মধ্যে বহুরূপী মুসলিম রয়েছে। মুসলিমদের মধ্যে শিয়ারা বলছে আমরা মুসলিম, মুসলিমদের মধ্যে কাদিয়ানি তারা বলছে আমরা মুসলিম, সুফিরা আমরা বলছে আমরা মুসলিম, কবরে সিজদা করছে তারা বলছে আমরা মুসলিম, বিদআত করছে তারা বলছে আমরা মুসলিম। আমরা তাহলে কোন প্রকারের মুসলিম? এখানে আমাদের আদর্শিক পরিচয়, আমরা হলাম আহলুল হাদিস মুসলিম। আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিঃশর্তভাবে মেনে নেওয়া মুসলিম, এটা আমাদের আদর্শিক পরিচয়। মুসলিমদের মধ্যে যদি শিয়া না থাকতো, মুসলিমদের মধ্যে যদি কাদিয়ানি না থাকতো, মুসলিমদের মধ্যে যদি বিদআতি না থাকতো, মুসলিমদের মধ্যে যদি কবর পূজারি না থাকতো, তাহলে আমাদের নাম আহলে হাদিস বলার কোনো দরকার ছিল না, আমরা সবাই মুসলিম হয়ে যেতাম। আশা করি বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমাদের একেবারে অজ্ঞ হয়ে গেলে চলবে না, আমাদের বিবেক শূন্য হয়ে গেলে চলবে না, আমাদের এই বিবেককে একটু জাগ্রত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ভ্রান্ত মতবাদগুলো বুঝে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদেরকে প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রকৃত ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। এই বলে আমি আমার এই আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমাদের সামনে আমি যে কিতাবটির নাম করেছি ইতিপূর্বেই, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, এই কিতাবটা আছে, সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে তালাক ও তাহলিল, আমি যেটা বললাম হিল্লা বিবাহ হিল্লার যে কথা, এই তালাক তাহলিল বইটা সবার পড়া দরকার। যেই সমস্ত নারীদের সাথে এই ধরনের প্রতারণা করা হচ্ছে, সব নারীদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা এই কিতাবটি ভালোভাবে পড়বেন। আপনাদের সাথে যেন এই ধরনের কিছু ব্যবসায়ী হুজুররা প্রতারণা না করতে পারে। বর্তমান বিশ্বে
বর্তমান বাংলা ভাষায় যত সালাতের ব্যাপারে যত কিতাব রয়েছে, সর্বশ্রেষ্ঠ কিতাব সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহতারাম আমিরে জামাতের লেখা এই কিতাবটি অবশ্যই সবাই কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সামনে সিয়াম, রমাদান মাস আসছে, সিয়াম ও কিয়াম, এই বইটি আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। এই বইটি অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে জানার জন্য এই বইটি অবশ্যই নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আহলে কোরআনদের বিরুদ্ধাচরণ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য জনাব শরীফুল ইসলাম মাদানী সাহেবকে টাঙ্গাইল জেলার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে উপস্থিত সকলকে সবিনয়ে আরজ করছি, আপনারা একটু 1 মিনিটের জন্য দাঁড়িয়ে এই সাইডটা একটু পূরণ করেন। পিছনে দেখেন অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আপনারা বসার একটু সুযোগ করে দেন। আমরা সবাই একটু দাঁড়াই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ। সকল বিধান বাতিল করি, সকল বিধান বাতিল করি। আমরা সকলেই এই সাইডের গ্যাপটা পূর্ণ করে বসি। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি, আমাদের জেলার সম্মানার্থে, ভদ্রতা রক্ষার্থে আপনারা এ ধরনের কোনো দৃষ্টিগোচর আচরণ দেখাবেন না। দয়া করে আপনারা খালি জায়গা পূরণ করে সুন্দর করে বসে পড়ুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আহমদ আব্দুল্লাহ সাকিব, ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যারে, জামাতে আমিরের সুযোগ্য বড় ছেলে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয়ে আরজ করছি। আপনারা যারা পিছনে আছেন একটু দয়া করে এগিয়ে বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু দয়া করে ভিতরে আসেন। এই গ্যাপটা কেমন একটা খারাপ লাগছে দেখতে। এই গ্যাপটা পূরণ করেন, গ্যাপটা পূরণ করেন, সামনের গ্যাপটা পূরণ করেন। গ্যাপটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। ভাই আপনারা একটু কষ্ট করেন, 2 জায়গায় বসলে 2টা সাক্ষী হবে। এই জায়গাটা শোনেন, 3টা জায়গায় অবস্থানকারীদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানায়। একটা যারা মসজিদ বানাইছে, আর একটা হলো যারা এই ধর্মীয় প্যান্ডেলে এসে বসে ধর্মের কথা শুনে তাদের জন্য। 3 নাম্বার যারা নামাজের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে, এই 3 জায়গার যারা অংশগ্রহণ করে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। আপনারা কি জান্নাতের ঘর চান না? পিছনে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, তারা কি জান্নাতের ঘর চান না? এখানে জান্নাতের ঘর চাইলে একটা সিস্টেম অনুযায়ী সুন্দরভাবে বসুন, ভদ্রতা অনুযায়ী, এবং ওয়াজ শুনেন। ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। মাগরিব পর্যন্ত টাইম কি মাগরিব পর্যন্ত? হ্যাঁ, টাইম তো বেশি নাই। আচ্ছা, আপনার মতো 35-40 মিনিট। 35। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মাইকে এটা দেখি দরকার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. سورة الشعراء شورى 13 নম্বর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় অতিথি মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীল বৃন্দ,
এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই শীতের সুন্দর বিকেলে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য একত্রিত হতে পেরেছি। শুধুমাত্র তারই সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা তার দেওয়া জিন্দগির কিছু অংশ কুরবানি করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শকে সমাজের বুকে উপস্থাপন করার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা জেলায় এসেছি, টাঙ্গাইল জেলা। এই টাঙ্গাইল জেলা বহুদিন আগে থেকে আহলে হাদিস আকীদা এবং মানহাজের জন্য অত্যন্ত সুপরিচিত। আহলে হাদিসদের অতি প্রাচীন যে এলাকাগুলো আমরা বিশেষভাবে স্মরণ করি, সেই এলাকাগুলোর মধ্যে টাঙ্গাইল অন্যতম একটি এলাকা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে আরো অন্যান্য অনেক জায়গার মতো আহলে হাদিস এরিয়া হওয়া সত্ত্বেও আহলে হাদিসদের মধ্যেই এমন অনেক বিভ্রান্তি ঢুকে গেছে যেটা কোনো আহলে হাদিস সমাজে মেনে নেওয়ার মতো না। আহলে হাদিস সমাজ মানে কি? সেখানে কোনো শিরক থাকবে না। আহলে হাদিস সমাজ মানে কি? সেখানে কোনো বিদআত থাকবে না। আহলে হাদিস সমাজ মানে কি? সেখানে কোনো কুসংস্কার থাকবে না। ধর্মের নামে কুসংস্কার থাকবে না। এটাই তো আহলে হাদিস সমাজ। আহলে হাদিসরা কোনো অবস্থাতেই শিরকের সাথে আপোষ করে না, কোনো অবস্থাতে বেদাতের সাথে আপোষ করে না, কোনো আজে বাজে কুসংস্কারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এটাই তো আহলে হাদিসদের পরিচয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আহলে হাদিসদের মধ্যে এখন অনেক শিরকের চর্চা ছড়িয়ে পড়ছে, বেদাতের চর্চা ছড়িয়ে পড়ছে। স্বয়ং আহলে হাদিস এলাকাগুলোতে মাজার পর্যন্ত তৈরি হয়েছে, যেটা কিছুদিন আগে আমরা শুনলাম একটা মাজারকে সরিয়ে ফেলা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাজার সংস্কৃতি কোনো আহলে হাদিস সমাজে কখনো থাকতে পারে? আহলে হাদিসরা তো একটা সেকেন্ডের জন্য শিরকের সাথে বেদাতের সাথে আপোষ করতে রাজি না। কিন্তু এই চেতনা আহলে হাদিসদের মধ্যে হারিয়ে যাচ্ছে কেন? কারণ আমাদের মধ্যে দাওয়াতে যথেষ্ট ঘাটতি রয়ে যাচ্ছে। আমাদের ওলামায়ে কেরাম আমাদের ভাইদের কাছে ময়দানে তারা নামছে না, মসজিদে খুতবা দিয়ে সমাজ সংস্কার হয় না। শুধু মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কার হয় না। সমাজ সংস্কার করতে গেলে মাঠে নামা লাগে, ময়দানে যাওয়া লাগে, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া লাগে। আজকে যে সমস্যাটা হয়েছে, যে আমাদের এই দাওয়াতি কাজের কিছু ঘাটতির কারণেই হতে পারে যে আহলে হাদিস সমাজগুলো মরে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। আহলে হাদিস সমাজে আমরা ভালো কোনো আলেম খুঁজে পাচ্ছি না যারা দায়ী হিসাবে, সংস্কারক হিসাবে কাজ করবে, এরকম কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। ফলে কি হচ্ছে, আমাদের আহলে হাদিস ভাইরাই তারা নানা শিরকি দলের সাথে, বেদাতি দলের সাথে, অথবা এমন রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে যেই রাজনীতি কখনো মুসলমানদের রাজনীতি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরকমই একটা প্রসঙ্গ আজকে আমরা নিয়ে আলোচনা করতে চাইবো, সেটি হচ্ছে ইকামতে দ্বীন, দ্বীন কায়েম করা। আহলুল হাদিসরা এই বাংলাদেশের বুকে শুধু না, পুরো উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার মধ্যে টাঙ্গাইলের আহলে হাদিসরা অত্যন্ত একটা বড় জায়গা দখল করে আছেন। তারা এইখানকার মুজাহিদরা সেই সুদূর পাকিস্তানের কি বলে ওটাকে, পাকিস্তানে যে বালাকোট, কারবালা মিশে গেছে, পাকিস্তানে সেই বালাকোট পর্যন্ত যারা গিয়েছিলেন, যে মুজাহিদরা, তাদের একটা অংশ ছিল এই টাঙ্গাইল থেকে। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে সেই স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি। যেই জিহাদি জাজবা নিয়ে, যে জিহাদি চেতনা নিয়ে আমরা এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম, যে জিহাদি জাজবা নিয়ে সমাজ থেকে শিরক বেদাতকে উৎখাত করেছিলাম, সেই জাজবা আমাদের হারিয়ে গেছে। আমরা নিজেরা এখন সেই শিরকের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, জেনে কিংবা অজান্তে, ইসলামের নামে কিংবা ইসলামের বহির্ভূত কোনো উপায়ে। সম্মানিত উপস্থিতি, আজকে ইকামতে দ্বীন আমাদের সামনে একটা ধোঁকা হিসাবে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে একদল ইসলামী রাজনীতির নামে রাজনীতি করে যাচ্ছেন এবং তারা মনে করছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রচেষ্টা করা, সেই প্রচেষ্টাই হচ্ছে আমাদের ধর্মের মূল অংশ। ইসলামের মূল কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যে যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমাজে বা রাষ্ট্রে ইসলাম কায়েম হচ্ছে না। এটার নামই তারা দিয়েছেন ইকামতে দ্বীন। এই দলিল তারা কোথা থেকে পেলেন? সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন সেই দিন, বা এই দিন ইসলাম বিধিবদ্ধ করে দিয়েছেন, মা ওয়াসা বিহি নূহান, তোমার জন্য যেমন করে দিয়েছেন ঠিক তেমনি নূহ আলাইহিস সালামের উপরে, ঠিক তেমনি
ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ঠিক তেমনি মুসা আলাইহিস সালামের উপরে, ঠিক তেমনি ঈসা আলাইহিস সালামের উপরে এই দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছিলেন এবং তাদের উপর এই নির্দেশনা জারি করেছিলেন, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু, যে তোমরা দ্বীন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং ধর্মের মধ্যে কোনো রকম মতভেদ তৈরি করো না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে যে আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। এই যে দ্বীন কায়েম করা, এই বাক্যটুকু নিয়ে তারা যেই অর্থ এটার উপস্থাপন করেছেন, যেই আদর্শ উপস্থাপন করেছেন, সেই আদর্শ দ্বীন ইসলামের মধ্যে বিগত 1400 বছর ধরে কেউ এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য, আদর্শ সমাজে পেশ করেন নাই। সম্মানিত উপস্থিতি, এই ইকামত দ্বীনের ভুল ব্যাখ্যার কারণে আজকে আমাদের আহলে হাদিস সমাজের একটা বিরাট অংশ তারা প্রচলিত এই সেকুলার রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে। ইসলামের নাম করেই, ইসলামী রাজনীতির নাম করেই তারা এই সেকুলার রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে। তারা মনে করছে, যারা এই ধরনের ধারণা পেশ করেছে, তারা বলছে ইকামতে দ্বীন অর্থ হচ্ছে রাষ্ট্রে ইসলাম কায়েম করা, যেটা আমাদের ভাই একটু আগে বলে গেলেন। ইকামতুদ দ্বীন মানে ইকামাতুল হুকুমা, ইকামাতুদ দৌলা, রাষ্ট্র কায়েম করার নাম হচ্ছে ইসলাম কায়েম করা। তারা পুরো রাজনীতিটাকে ধর্ম বানিয়ে দিয়েছেন। তারা কোরআনের ব্যাখ্যা করছেন, প্রত্যেকটা আয়াতকে তারা রাজনীতির সাথে জড়িত করে দিয়েছেন। তারা যে কথা বলেন, যে কাজ করেন, সমস্ত কাজের সাথে রাজনীতি জুড়ে দিয়েছেন। ধর্মটাকেই তারা রাজনীতি বানিয়ে ফেলেছেন। ধর্মটাকে শুধু তারা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। তারা তাদের বইগুলোতে লিখছেন যে সব ফরজের বড় ফরজ হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করা। তারা বলছেন নবী রাসূলগণের মাধ্যমে বা নবী রাসূলদের পৃথিবীতে এই জন্যই প্রেরণ করা হয়েছিল যেন তারা পৃথিবীতে ইসলামী হুকুমত বা ইসলামী রাষ্ট্র কায়েম করেন। তারা বলছেন পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করাটাই হচ্ছে আমাদের দ্বীনের মূল কাজ, যেটাকে তারা বলছেন আসলুল উসুল। সমস্ত মূল বিষয়ের মধ্যে প্রধানতম বিষয় হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ইসলামে নিয়ে যাওয়া বা ইসলামী রাষ্ট্র কায়েম করা। এই ব্যাখ্যা পৃথিবীর কোন মুফাসসির, কোন বিদ্বান বিগত 1940 সালের আগে কেউ এই ব্যাখ্যা দেন নাই। 1940 সালে বাংলাদেশের বা উপমহাদেশে একজন পরিচিত মুফাসসির, তার নাম আপনারা জানেন, আমি নাম উল্লেখ করছি না, তিনি তার বিখ্যাত তাফহিমুল কোরআন নামে একটা তাফসীর লিখেছিলেন। এই তাফসীরে তিনি প্রথম ইকামতে দ্বীনের অর্থ ইকামতুদ দৌলা বা ইকামতুল হুকুমা করেছিলেন। এর আগে পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন আলেম, কেউ, সেটা হানাফি হোক, শাফি হোক বা যে মাযহাবের হোক না কেন, পৃথিবীর কোন ব্যক্তিত্ব এই ব্যাখ্যা কখনোই দেন নাই যে ইকামতে দ্বীন অর্থ হচ্ছে ইকামতে হুকুমা। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ব্যাখ্যা। এবং মজার বিষয় হচ্ছে ইসলামের সবকিছুকে তারা মনে করেন ট্রেনিং কোর্স। আমরা যে সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, এগুলো তারা মনে করেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো ট্রেনিং কোর্স। আপনি যখন আর্মি হন, আর্মি অফিসার হচ্ছেন, পুলিশ অফিসার হচ্ছেন, হওয়ার আগে আপনাকে ফাউন্ডেশন কোর্স করতে হয় 1 মাস, 2 মাস, 1 বছর বা 2 বছরের। তারা মনে করছেন সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো যেগুলো আমরা করছি এগুলো হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এই কোর্সগুলো করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন কিভাবে আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে নতুন ব্যাখ্যা, এই ব্যাখ্যা পৃথিবীর কোন মুফাসসির দেন নাই এর আগে। এই ব্যাখ্যা যদি মানে এই ইকামতে দ্বীনের আসল ব্যাখ্যা হতো, তাহলে সবচেয়ে যেটা কঠিন বিষয় হয়ে যায়, সবচেয়ে যেটা মারাত্মক বিষয় হয়ে যায়, যে পৃথিবীতে 1,24,000 পয়গম্বর যারা এসেছিলেন তাদের মধ্যে মাত্র 4 জন হুকুমত বা ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্রের অধিপতি ছিলেন। কয়জন? মাত্র 4 জন। কে কে? দাউদ, সুলাইমান, ইউসুফ আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবী বাদ দিয়ে পৃথিবীর সমস্ত নবী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। কেউ কি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পেরেছিলেন? নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে চেষ্টা করেছিলেন তার সমাজের মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, পারেন নাই। এই মানুষটা কি ব্যর্থ হয়েছিলেন? কোন নবী, তাদেরকে আমরা কি দুনিয়াতে তাদের দায়িত্ব পালনে তাদেরকে আমরা কি ব্যর্থ বলতে পারি? কোনো অবস্থাতেই সম্ভব নয়। কিন্তু তারা যে শর্ত আরোপ করেছেন ইকামতে দ্বীন অর্থাৎ দ্বীন কায়েমের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা কায়েম করা, এই অর্থ যদি নেওয়া হয় সমস্ত নবী তারা ব্যর্থ হয়ে গেছেন। তারা দুনিয়াতে আসলে কোনো কাজ করতে পারেন নাই। শুধু তাই না, এই যে আয়াত দ্বারা তারা দলিল নিচ্ছেন, সেই আয়াতে নূহ আলাইহিস সালামের নাম আছে,
ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, মুসা আলাইহিস সালামের নাম আছে, ঈসা আলাইহিস সালামের নাম আছে। এই 4 জনের নামে বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছিল দিন কায়েম করার জন্য, কিন্তু তারা কেউ রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন নাই, তারা কেউ রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। এই নবীদেরকে আমরা ব্যর্থ বলবো? তার মানে বোঝা যাচ্ছে নিঃসন্দেহে এই ব্যাখ্যা চরমভাবে একটা ভ্রান্ত এবং ভুল ব্যাখ্যা। এবং এই ভুল ব্যাখ্যার কারণে আজকে আমাদের সমাজে বহু সংখ্যক তরুণ, বহু সংখ্যক যুবক, বিশেষ করে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আহলে হাদিসরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে একটা মানে কি বলবো, চেতনাগতভাবে তাদের মধ্যে একটা জিহাদি ঐতিহ্য আছে। এজন্য তারা চায় একটু হারাকাত, কিভাবে কি করা যায়, কিভাবে সমাজটা দ্রুত সংস্কার করা যায়, এই হারাকাতটা তাদের মধ্যে আছে। এইটাকে পুঁজি করে নিয়ে এই একামতে দিনের প্রবক্তারা তারা তাদেরকে সহজেই বিভ্রান্ত করে ফেলেছে। তারা বলছে সালাত সিয়াম নিয়ে আর কতদিন থাকবা, নামাজ রোজা মাসলা মাসাইল নিয়ে আর কতদিন থাকবা, আসো একটু একামতে দিনের কাজ করো। একামতে দিনের কাজ মানে কি? রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এই যে রাজনীতি করা, জ্বালাও পোড়া করা, গাড়ি ঘোড়া ভাঙচুর করা, হরতাল করা, এটার নাম হচ্ছে তাদের কাছে রাজনীতি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা একামতের দিন হওয়ার কারণে একটা বড় জিনিস যেটা হয়ে গেছে বর্তমান বাংলাদেশে, আপনারা লক্ষ্য করবেন যারা একামতের দিনের প্রবক্তা তারা বাংলাদেশ সরকারের, উনারা বাদ দিয়ে যারাই সরকারে থাকবে তাদেরকে তারা মনে করেন এরা কাফের হয়ে গেছে। এই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মানে যুদ্ধ করা, এই যে হরতাল, মিছিল, মিটিং, মারামারি, জ্বালাও পোড়া করা, এগুলোকে তারা তাদের বৈধ অধিকার শুধু মনে করেন না, মনে করেন যদি কেউ হল দখল করতে যেয়ে, বিশ্ববিদ্যালয়ের হল দখল করতে যেও কোনো ছাত্র যদি বিপক্ষ ছাত্র দলের কাছে, ছাত্র লীগের কাছে যদি মারা যায়, সেই ব্যক্তিকে তারা কি মনে করেন? শহীদ মনে করেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে কিন্তু জিহাদ করতে পারে? আর আপনি যদি জিহাদের ময়দানে না থাকেন আপনি শহীদ হতে পারবেন? শাহাদত কি মানে কোন বিষয়টাকে বলে? আপনি শহীদ কখন হবেন? যখন আপনি কালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যখন আপনি সংগ্রাম করবেন কাফেরদের বিরুদ্ধে, তখনই আপনি যদি মারা যান সেই যুদ্ধে, তাহলে আপনাকে শহীদ বলা হবে। কিন্তু আপনি হল দখল করতে যে মারা গেছেন, সিট দখল করতে যে মারা গেছেন, সেই সিট দখল করতে যে মারা যে আপনি নিজেকে উপাধি দিচ্ছেন আপনি শহীদ হয়ে গেছেন, এবং লিস্ট করছেন এতজন শহীদ আমাদের আছে, 1 লক্ষ নাকি 147 জন, 247 জন আমাদের শহীদ আছে। আপনি যে লিস্টিং করলেন, এই যে ব্যক্তিরা মারা গেছেন, এমনিতেই ইসলামে কিন্তু যাকে তাকে শহীদ বলাই নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে আসলে আমরা কেউ জানি না যে আসলে কে শহীদ, কারণ কার কি নিয়ত আছে আমরা জানি না। যদি কেউ আল্লাহর রাস্তায় নেমেও মারা যায় তবু আমরা নিশ্চিত বলতে পারি না সে শহীদ। আমরা আশা করতে পারি যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদত কবুল করতে পারেন, এটুকু আমরা আশা করতে পারি। কিন্তু শহীদকে আমরা আখ্যা দিতে পারি? শহীদ আখ্যা দেওয়া ইসলামে এমনিতেই নিষেধ। তারপরে আপনি আবার হল দখল করতে যে মারা গেছেন, আপনি নিজেকে শহীদ বানিয়ে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, কেন করছেন এটা? কারণ তারা মনে করছেন আমরা আসলে তাদের বিরুদ্ধে জিহাদ করছি। এটা কি জিহাদ? যেই জিহাদ তো শুধুমাত্র হয় কাফেরের বিরুদ্ধে, জিহাদ তো কোনো মুসলমানদের বিরুদ্ধে হয় না। সম্মানিত উপস্থিতি, এই যে সিদ্ধান্ত বা এই যে চিন্তাধারা তারা নিয়েছেন, এই চিন্তার কারণে তারা ছলে বলে কৌশলে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়াটাকেই তাদের মূল কাজ মনে করে নেন। আর এই কারণে দেখবেন আজকে গণতন্ত্রের মতো একটা ফাসেদ তন্ত্র, গণতন্ত্রের মতো একটা পশ্চিমা বাতিল মতবাদ, এই মতবাদকে আশ্রয় করে তারা ক্ষমতায় যেতেও কোন রকম দ্বিধা করছেন না। তারা কি মনে করছেন যে না, এটা সামান্য একটা ব্যাপার, এইটার মাধ্যম দিয়ে আমরা এই সিঁড়ি দিয়ে ক্ষমতায় চলে যেয়ে তারপর ইসলাম কায়েম করে ফেলবো। যে কোনো মূল্যে যেহেতু ক্ষমতায় যেতে হবে, এজন্য গণতন্ত্রকে মেনে নিতেও তাদের কোনো আপত্তি নেই। তারা মনে করছে সাময়িকভাবে এটা আমরা একটু মেনে নেই, হিকমতের স্বার্থে মেনে নেই, নিয়ে আমরা তারপরে ক্ষমতায় যেয়ে তারপরে এগুলোকে সব বাতিল ঘোষণা করব। এত সহজ? সম্মানিত উপস্থিতি, এই যে বিষয়টা বললাম যে তারা যেহেতু এটাকে মনে করছেন এটা সবচেয়ে বড় ইবাদত, এই বড় ইবাদত পালন করার জন্য যারা নানা ধরনের অন্যায়ের আশ্রয় নিচ্ছেন এবং অন্যায়কে তারা প্রশ্রয় দিচ্ছেন এবং এগুলোকে তারা তেমন কিছু মনেই করছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আকীদা, ইকামতে দ্বীন মানে ইকামতে দৌলা বা ইকামতুল হুকুমা, এই আকীদা পোষণের মাধ্যম দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেই জামাতকে আমরা মুক্তিপ্রাপ্ত জামাত মনে করি, সেই জামাতের মৌলিক আকীদা থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছেন, যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, এই ধরনের একটি আকীদা সম্পন্ন দলের সাথে বা গোষ্ঠীর সাথে কোনো আহলে হাদিসদের অন্তত পক্ষে সম্পর্ক থাকার কোনো সুযোগ নেই। আপনারা যদি বুঝতে না পারেন সেটা আলাদা হিসাব, আমরা যদি বুঝাতে আপনাদের ব্যর্থ হই সেটা আমাদের দুর্বলতা। কিন্তু এইটুকু নিশ্চিত জেনে রাখবেন, একজন আহলে হাদিস হয়ে
একজন আহলুল হাদিস মানহাজের আপনি অনুসারী হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হয়ে আপনি কোনো অবস্থাতেই কোরআনের কোনো আয়াতকে হাদিসকে অপব্যাখ্যা করে সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের নীতির বাইরে যে আপনি কোনো অবস্থান গ্রহণ করতে পারেন না। যদি নেন তাহলে আপনি নিজেকে অন্তত আহলুল হাদিস দাবি করবেন না, অন্য কিছু দাবি করেন। যদি আহলুল হাদিস দাবি করতে হয় আপনাকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজকে আপনাকে অটুটভাবে ধরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তারা একটা কথা বলেন যেটা প্রসঙ্গক্রমে একটু বলে নিচ্ছি, যে গণতন্ত্র এবং শুরাই নিজাম, তারা মনে করেন যে গণতন্ত্র আসলে ইসলামের যে শুরার ব্যবস্থা, শুরাই নিজাম এবং গণতন্ত্র একই জিনিস। যারা গণতন্ত্রকে তারা মনে করছেন, তাদের মধ্যে কিন্তু দুই দল আছে। আবার যারা এই গণতন্ত্রপন্থী বা গণতন্ত্রের মাধ্যম দিয়ে রাজনীতি করছেন, তাদের মধ্যে একদল মনে করেন আসলে গণতন্ত্র হারাম, কিন্তু আমরা এখন বাধ্যগতভাবে করছি। আর আরেক দল মনে করেন যে না, গণতন্ত্র মানে হচ্ছে শুরাই নিজাম। ইসলামের যে শুরাই নিজাম, ইসলামের যে নেতৃত্ব ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা, এটা কিসের মাধ্যম দিয়ে হয়? পরস্পর আলোচনার মাধ্যম দিয়ে, শুরার মাধ্যম দিয়ে। একটা শুরার বডি থাকে, সেই শুরার বডির মাধ্যম দিয়ে একজন নেতা সিলেক্ট করা হয়, মনোনয়ন দেওয়া হয়। কিন্তু সেইটার সাথে প্রচলিত এই ইলেকশন গণতন্ত্রের আকাশ পাতাল তফাৎ। আপনি শুরাই নিজাম, অর্থাৎ শুরাই নিজামে আপনি সর্বোচ্চ এইটুকু আলোচনা করতে পারেন যে আপনাদের মধ্যে কে নেতা হবে, কিন্তু কোন সিদ্ধান্ত দেওয়ার মালিক কোন ব্যক্তি বা জনগণ হতে পারে না। সুদ হারাম তো হারামই। পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে এটা হালাল, সুদকে কেউ হালাল বানাতে পারবে? এদেশের সমস্ত মানুষ, এদেশের 90% মানুষ যদি বলে যে না সুদ হালাল, আর 10% মানুষ বলছে না সুদ হারাম, আপনি কোনটাকে মেনে নেবেন? প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে আপনাকে মেনে নিতে হবে যে না সুদ হারাম না সুদ হালাল, এটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু ইসলামী নিয়মে, ইসলামী শুরাই নিজামে আপনার আল্লাহর আইন ঠিক রেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন, সেটা আপনার হিসাব। জনমত যেটাকে বলে সেটা আপনি নিতে পারেন, কিন্তু সেটা আল্লাহর আইনের অধীনে থেকে। আল্লাহর আইনকে আপনি নালিফাই করে দেবেন, সেটাকে আপনি বাতিল করে দেবেন, এই সুযোগ ইসলামী খেলাফতে আছে, কিন্তু সেই সুযোগ গণতন্ত্রে আছে, সেই সুযোগ গণতন্ত্রে আছে। অতএব গণতন্ত্র এবং শুরাই নিজাম কখনোই এক জিনিস না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটা না বোঝার কারণে আমাদের এই সমস্ত ভাইয়েরা তারা কি বলছেন যে 4 খলিফা তারা নাকি গণতন্ত্রের মাধ্যম দিয়ে নির্বাচিত হয়েছিলেন। কিসের গণতন্ত্র? তারা কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছেন? গণতন্ত্র তো পশ্চিমাদের আবিষ্কার করা আধুনিক যুগের একটা নিয়ম, যেই নিয়ম তাদের জন্য প্রযোজ্য হতে পারে, তাদের জন্য ভালো হতে পারে। যদিও তারা নিজেরাই বলছে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, তারা নিজেরাই বলে এটা। তারপরেও ধরে নিচ্ছে এটা ভালো, কিন্তু সেই ভালোটা কাদের জন্য? যারা অমুসলিম তাদের জন্য। একজন মুসলিম যার কাছে ইসলামী মানে সমস্ত কিছুর উপরে যার স্থান, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার দেওয়া বিধানই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে কখনো গণতন্ত্র কোনো গ্রহণযোগ্য বা কবুলযোগ্য কোনো বিধান কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমি সামনের দিকে এগিয়ে যেতে যাচ্ছি, সময় যেহেতু সংক্ষেপ। যে আসলে তাহলে ইকামতে দ্বীন অর্থটা কি? ইকামতে দ্বীন অর্থ যদি ইকামতে দাওলা, ইকামতুল হুকুমা যদি না হয়, তাহলে ইকামতে দ্বীন অর্থ কি? ইকামতে দ্বীনের অর্থ ওলামায়ে কেরাম শুরুকাল থেকে, মুফাসসিরিনে কেরাম শুরু থেকে যেটা বলে এসেছেন, ইকামতুদ দ্বীন অর্থ হচ্ছে ইকামতুত তাওহীদ, তাওহীদ কায়েম করা। মনে থাকবে ইকামতে দ্বীন অর্থ কি? তাহলে ইকামতে দ্বীন অর্থ হচ্ছে তাওহীদ কায়েম করা। তাওহীদ যখন আপনি কায়েম করার এই মিশন গ্রহণ করবেন, সেই মিশনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা যেমন ইসলাম আছে, ব্যক্তি জীবনে যেমন ইসলাম আছে, সামাজিক জীবনে যেমন ইসলাম আছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম চলে আসলো। কিন্তু যখন আপনি ইকামতে দ্বীন মানে শুধু রাজনীতি বানিয়ে নেবেন, তখন ব্যক্তি জীবনে ইসলামটা কোন জায়গায় গেল? আপনার সামাজিক জীবনে ইসলামটা কোন জায়গায় গেল? শুধুমাত্র ক্ষমতার ইসলামটাই আপনি চিনলেন, বাকি ইসলামগুলো কোথায় গেল? ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম প্রয়োজন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম কায়েম করতে হবে। আপনি শুধুমাত্র রাজনীতিতে, রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম কায়েম করলেন, তাহলে সবকিছু হয়ে গেল? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন ইকামতুদ দ্বীন অর্থ হচ্ছে ইকামাতুল হুকুমানা, ইকামাতুল তাওহীদ। এমনকি সাইয়্যিদ কুতুব, যাকে বলা হয় মাওলানা মওদুদীর গুরু হিসাবে বা সমসাময়িক কালে তারা ছিলেন, সাইয়্যিদ কুতুব পর্যন্ত ফি জিলালিল কোরআনে তিনিও লিখেছেন যে ইকামতুদ দ্বীন অর্থ হচ্ছে হাকিকাতুত তাওহীদ, মৌলিক তাওহীদ প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইকামতুদ দ্বীন। পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন বিদ্বান একথা বলেন নাই যে ইকামতুদ দ্বীন অর্থ হচ্ছে ইকামতুদ দাওলা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত নবী আম্বিয়া কেরাম এসেছিলেন, সবার একটাই দাওয়াত ছিল
সে দাওয়াত হচ্ছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন সবাই মানুষের কাছে এই দাওয়াত নিয়ে এসেছিলেন যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর কাছে মাথা নত করো, এক আল্লাহর বিধিবিধান মেনে নাও। এটাই তাদের মূল দাওয়াত ছিল। তারা কেউ বলেনি রাষ্ট্র ক্ষমতা কায়েম করো। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর একটাই কথা তিনি বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তাকে বলা হয়েছিল আসেন এক কাজ করেন, আপনি এই সমস্ত লাত মানাত ওজ্জার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে এত কথা বলেন না, একটা কাজ করেন, আপনি আমাদের শাসন ক্ষমতা 1 বছর বসেন, আমরা আপনাদের বা আমরা শাসন ক্ষমতা 1 বছর আসবো, অর্থাৎ পালাক্রমে আপনি 1 বছর আমরা 1 বছর, আপনি 1 বছর আমরা 1 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নেতৃত্বের প্রস্তাব গ্রহণ করেছিলেন। কি বলেছিলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফেরের দল, তুমি জেনে রাখো, তোমরা জেনে রাখো যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। আমি তোমাদের অধীনে থেকে নেতৃত্ব পাওয়ার জন্য আমি তোমাদের অধীনতা, তোমাদের বশ্যতা আমি স্বীকার করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, রাজনীতি কি তাহলে? রাজনীতি অবশ্যই আমরা চাই রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাক, ইসলামে অবশ্যই রাজনীতি আছে, কিন্তু রাজনীতি হচ্ছে ইসলামের একটা পার্ট, ইসলামের সবকিছু না। তারা মনে করছেন ইসলামের সবকিছুই হচ্ছে রাজনীতি, আমরা বলছি না, রাজনীতি হচ্ছে ইসলামের একটা পার্ট। যদি রাজনৈতিক ক্ষমতা পাওয়া যায় তাহলে ইসলাম কায়েমটা সহজ হয়, এটুকু আমরা বলতে পারি। কিন্তু কখনোই আমরা এই কথা বলতে পারি না রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়া মানে ইসলাম কায়েম হয়ে যাওয়া, এত সহজ না। আপনি ক্ষমতায় গেছেন ইসলামী দল হিসাবে, তার মানে কি ইসলাম কায়েম হয়ে যাবে? আপনি হয়তো ক্ষমতায় যেতে পারেন, আপনি কি ইসলাম কায়েম রাতারাতি করে ফেলতে পারবেন? ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা করা যায় না, ক্ষমতা দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ক্ষমতা দিয়ে পৃথিবীর কোনো কিছুই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ক্ষমতা দিয়ে আপনার কিছু পাওয়ার আপনি সেখানে আপনি গ্যাদার করতে পারেন, সেখানে আপনার ক্ষমতা আপনি আরোপ করতে পারেন, কিন্তু কোনো আদর্শ আপনি পরিবর্তন করতে পারেন না। এজন্য আমরা মাঝে মধ্যে বলি যে আজকে যদি ডক্টর ইউনূস, তিনি ক্ষমতায় গেছেন না, এই জায়গায় ডক্টর ইউনূসের জায়গায় যদি ডক্টর গালিব যেতেন, তিনিও ইসলাম কায়েম করতে পারতেন না? পারতেন? তিনি যদি বলতেন যে না, মানে প্রথম দিন ক্ষমতায় যেয়ে যদি তিনি বলতেন যে 2,98,000 পীরের মাজার বাংলাদেশে আছে, এই মাজার সংস্কৃতি ইসলামে নাই, অতএব বাংলাদেশ থেকে প্রত্যেকটা মাজার হটিয়ে দেওয়া হোক, কেউ মানতো? 2,98,000 পীরের সমস্ত অনুসারীরা এসে বঙ্গভবন ঘিরে ধরে ঠিক সেইভাবে তাড়িয়ে দিত যেইভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের প্রধানমন্ত্রীকে। একটা দিন রাখতো না আপনাকে, কারণ আমার সমাজ তো প্রস্তুতি হয়নি এখনো। সমাজকে যদি আপনি আগে প্রস্তুত না করেন, সমাজকে আগে আপনি যদি না বোঝান দিন মানার উপকারিতা, সমাজকে যদি আপনি না বোঝান তাওহীদ কি, সমাজকে যদি না বোঝান শিরক কি, তাহলে সমাজ আপনার কথা মানবে না। সমাজকে মানানোর জন্য সেই পরিবেশ আপনাকে তৈরি করতে হবে, সেই কাজই প্রত্যেকটা নবী করে গেছেন। কোন নবী ক্ষমতার জন্য আসেন নাই। যদি ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কি বানাতেন? প্রত্যেক নবীকে তিনি শাসক হিসেবে পাঠাতেন, সাধারণ মানুষ হিসেবে পাঠাতেন না। প্রত্যেক মানুষকে তিনি শাসক হিসেবে পাঠাতেন। শাসক হয়ে যদি তারা আসতেন, তারা যা বলতেন তাই ঘটতো, তাই না? কই কোন নবীকে তো আমরা দেখি না আল্লাহ রাব্বুল আলামিন শাসক হিসেবে পাঠিয়েছেন। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় 13 বছর তো ছিলেনই। যখন তিনি মদিনায় যাচ্ছেন, মদিনায় যেয়ে তিনি তো রাষ্ট্র ক্ষমতা পেলেন, কিন্তু মদিনায় তিনি যখন যাচ্ছেন তার মাথায় একটু কল্পনা ছিল না যে আমি মদিনায় যেয়ে একটা রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করব, তারপরে সেখানে আমি আমার দেশের মানুষকে শাসন করব, এইরকম কোনো প্ল্যান নিয়ে তিনি যান নাই। তার কি প্ল্যান ছিল? কোনো মতে যদি মদিনার লোকরা একটু আমাকে আশ্রয় দেয়, তাহলে তাদের মধ্যে আমি ইসলামটা প্রচার করতে পারবো, শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাওয়াতে এতটাই কবুলিয়াত দিয়েছিলেন যে 1 বছর 2 বছরের মধ্যে সমগ্র মদিনাবাসীরা তারা সবাই ইসলাম গ্রহণ করে ফেললো, তার আদর্শ গ্রহণ করে ফেললো। যখন আদর্শ গ্রহণ করে ফেললো, তখন অটোমেটিক্যালি তিনি সেই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এবং তখনই তার নেতৃত্ব কার্যকর হলো। তখন তিনি যা বললেন সবাই বাস্তবায়ন করে ফেললো। কিন্তু এখন আপনি সমাজ প্রস্তুত না। এই সমাজে 95% মানুষ এখনো 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। সালাত তাদের গুরুত্বই আমরা বোঝাতে পারি নাই, এখনো মানুষকে শিরকের ভয়াবহতা বোঝাতে পারি নাই। আপনি এসে যদি এখনই বলেন যে না সবকিছু বাতিল, আজ থেকে 5 ওয়াক্ত সালাত সবার উপর ফরজ, কেউ পালন করতো না, আপনাকে 2 দিন পরে তাড়িয়ে দিত।
মূল কথা হচ্ছে এই ক্ষমতা না, মূল হচ্ছে আমাদের কাজ যেটা মানুষের আদর্শ পরিবর্তন করা। আমরা নেতার পরিবর্তন করায় বিশ্বাসী না, আমরা বিশ্বাসী নীতির পরিবর্তন করায়, সিস্টেমের পরিবর্তন করায়। এই সিস্টেম যদি পরিবর্তন না হয়, নেতা যেই আসুক না কেন সে আবার যাতাই হয়ে যাবে। আপনারা মনে করছেন আজকে আমরা একটা জালেম শাসককে তাড়িয়ে দিলাম, এরপরে যিনি আসবেন তিনি খুব সুশাসক হবে, তাই মনে করেন? দুদিন পরে দেখবেন এই শাসক আগের শাসকের চেয়ে আরো বেশি জালেম হয়ে যেতে পারে। তখন আপনারা আবার তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করবেন, আবার আরেকজনকে নিয়ে আসবেন। গণতন্ত্রের খেলা তো হচ্ছে এটাই। গণতন্ত্রের ভিতরে একটা বিস্ফোড়া, ভিতরে আপনার সবকিছু জমিয়ে রাখবে। ফোড়ার মধ্যে যেমন ভিতরে জিনিসপত্র যদি রেখে দেন, দিয়ে আপনি উপর দিয়ে শুধুমাত্র সাইজ করলেন, তাতে ফোড়া কখনোই যাবে না। গণতন্ত্র হচ্ছে একটা বিষ ফোড়ার মতো। এই ফোড়া যতক্ষণ পর্যন্ত তলা থেকে আপনি সরিয়ে না ফেলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শুধু ক্ষমতার পালাবদলই হবে, কিন্তু জুলুমের পালাবদল হবে না। এক জালেম পার হয়ে আরেক জালেমই আসবে, এক টেন্ডারবাজ পার হয়ে আরেক টেন্ডারবাজ আসবে, এক চাঁদাবাজ পার হয়ে আরেক চাঁদাবাজ আসবে। এটাই সমাজের বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে আচ্ছা, একামতে দিন অর্থাৎ রাজনীতি করা, অনেকেই বলে থাকেন, আমাদের ভাইয়েরাই বলে থাকেন যে রাজনীতি করা সবার জন্য ফরজ। রাজনীতি করা কি সবার জন্য ফরজ? এই জায়গাটা আমরা বাঙালিরা অত্যন্ত অ্যাডভান্স, আমরা প্রত্যেকেই রাজনীতি নিয়ে কথা বলি। আমাদের চায়ের দোকানের যেই লোকটা কিচ্ছু জানে না, পড়াশোনা করে নাই, ওই লোকটা দেখবেন শেখ হাসিনার কি করা উচিত সে এই চায়ের দোকানে বসতে বলে দেবে। বাংলাদেশের মানুষের মতো রাজনীতি সচেতন এইরকম বিশ্বে আর কোনো দেশ আছে কিনা মানে সন্দেহের ব্যাপার। তো এই দেশে এটা সম্ভব যে প্রত্যেক মানুষ মনে করে যে না, প্রত্যেকের রাজনীতি করতে হবে। আমরা যেটা বলছি, রাজনীতি করা সবার দায়িত্ব না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। হ্যাঁ, প্রত্যেকে আমরা দায়িত্বশীল, কিন্তু আমরা আমাদের স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। আমি যদি কখন রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি যদি ডক্টর ইউনূসের জায়গায় যেতাম, তাহলে আমার উপর দায়িত্ব হয়ে যেত এই রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে জিজ্ঞেস করতেন যে তুমি কেন সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করো নাই। কিন্তু আমি একজন মুদি দোকানদার, আমি একজন স্কুলের শিক্ষক, আমার দায়িত্ব কি রাজনীতি করা? যিনি রাজনীতির জায়গায় আছেন, যিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, তার জন্য সেই দায়িত্বটা ফরজ দায়িত্ব, কিন্তু আমার জন্য ফরজ দায়িত্ব না। আমার দায়িত্বটা কি? ইসলামে রাজা এবং প্রজার মধ্যে পার্থক্য আছে। রাজার দায়িত্ব তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আমি একজন সাধারণ মানুষ, আমার দায়িত্ব রাজনীতি করা না। আমার দায়িত্ব হচ্ছে মানুষকে পরামর্শ দেওয়া, রাজাকে পরামর্শ দেওয়া, যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, তাকে পরামর্শ দেওয়া। এটা আমার দায়িত্ব। এক একজনের এক একটা দায়িত্ব, সবার সব দায়িত্ব না। আপনি যদি ডাক্তার না হন, আপনার জন্য দায়িত্ব পড়ে যায় যে আপনার ডাক্তারি করতে হবে? আপনি ডাক্তারি পড়েন নাই, মেডিকেলে পড়েন নাই, আপনার জন্য কি দায়িত্ব দুনিয়ার মানুষের ডাক্তারি করা? আপনার দায়িত্ব না এটা। কার দায়িত্ব? যিনি ডাক্তারি পড়েছেন, যিনি ডাক্তারির সার্টিফিকেট নিয়েছেন, তার দায়িত্ব হচ্ছে অন্য মানুষের চিকিৎসা করা। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ, আপনার জন্য কি এটা দায়িত্ব যে আপনি মানুষের চিকিৎসা করবেন? ঠিক তেমনি আপনার জন্য, আমার জন্য রাজনীতি কার জন্য? যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, যাকে দায়িত্ব আমরা দিয়েছি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য যা করবেন সেটা নামই তো রাজনীতি। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য রাজনীতি না, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পরামর্শ দেওয়া। যারা দায়িত্ব আছেন তাদেরকে পরামর্শ দেওয়া, এইটা হচ্ছে আমাদের দায়িত্বের অংশ। এবার আমরা আসি যে আমরা যারা আহলুল হাদিস, তারা কি আমরা আসলে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই না? কি বলছেন আপনারা? আমরা তো অবশ্যই চাই। আমরা আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক জায়গাতে ইসলাম কায়েম হোক, এটা তো আমরা প্রত্যেকেই কামনা করি। কিন্তু আমরা শুধুমাত্র এইটুকু বলেছি যে এই দিন কায়েমটা হবে, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায়, আল্লাহ রসুলের তরিকায়, কোনো পাশ্চাত্যের তরিকায় না। বিষয়টা বোঝা গেছে? এই পার্থক্যের জায়গাটা আমরা আহলুল হাদিস ভাইরা বুঝতে ভুল করেছি। এই জন্যই তারা মনে করছি যে না, আমাদের তো কোনো রাষ্ট্র ক্ষমতার কোনো প্ল্যান নেই, রাষ্ট্র ক্ষমতা নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই, অতএব আমাদেরকে আরেকটা দলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আমরা ভুল করে বসেছি। আমাদের অবশ্যই প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি? আল্লাহ রাসূল যে প্ল্যানে এগিয়েছিলেন, 1,24,000 পয়গম্বর যে নববী তরিকায়, যে নববী প্ল্যান নিয়ে এগিয়েছিলেন, আমরা সেই প্ল্যানে কাজ করতে যাই। সূরা নূরের ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে, যারা আমলে সলেহ করেছে, তাদেরকে আমি অবশ্যই খেলাফত দান করব। এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কাদের জন্য ওয়াদা করেছেন? যারা ঈমান এনেছে। কাদের জন্য ওয়াদা করেছেন? যারা আমলে সলেহ করেছে। তাহলে আমাদের প্ল্যানটা কি? আমরা চাই এদেশের প্রত্যেকটা মানুষকে বিশুদ্ধ ঈমানের দীক্ষা দেওয়া, যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকে না। আমরা চাই প্রত্যেকটা মানুষ আমলে সলেহ করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়ে দিয়েছেন সেই আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করুক।
এই দুটো জিনিস যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনি আমাদেরকে খেলাফত দান করবেন। খেলাফত ছিনিয়ে নেওয়ার জিনিস না, খেলাফত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। আপনি আমি মনে করছি যে আমরা যে পদ্ধতিতে আগাচ্ছি, ইমান সংশোধন আর আমল সংশোধনের এই যে টেকনিক নিয়ে আগাচ্ছি, এটা খুব লেজি একটা প্ল্যান। এই প্ল্যানে যদি আমি কাজ করতে থাকি, 1000 বছরে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। আমাদের মধ্যে অনেক এরকম ধারণা তৈরি হয় না? সম্মানিত উপস্থিতি, এই চিন্তা যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে দৃষ্টান্ত দেখিয়ে দিলেন। ডক্টর ইউনূস আজকে যে ক্ষমতায় এসেছেন, ডক্টর ইউনূস আজকে ক্ষমতায় এসেছেন, তিনি কি একদিন আগেও জানতেন যে তিনি ক্ষমতায় আসবেন? তিনি জীবনে কোনদিন রাজনীতি করেছেন? ক্ষমতায় পাওয়ার জন্য কোন ধরনের কোন ট্রায়াল তিনি দিয়েছেন? জীবনে দেন নাই। কিভাবে ক্ষমতা আসলো তার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই ক্ষমতা আসতে পারেন না? ক্ষমতা দেওয়ার মালিকটা কে তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন। আপনি মনে করছেন আপনি মনে ক্ষমতা জোর করে নিয়ে আসবেন, মেলা টেকনিক করে, মেলা প্ল্যান মাফিক আগায়ে, এর মধ্যে তার মধ্যে আপনার লোক ঢুকায় দিয়ে আপনি মনে করছেন আপনি ক্ষমতায় আসবেন। এত সহজ? ক্ষমতায় আসতে হলে শুধুমাত্র নিয়ে আসাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আনাবেন। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি, সবকিছুর মালিক তিনি। আপনি সর্বোচ্চ এটুকু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই প্ল্যানে আগাতে বলেছে সেই প্ল্যানে আপনি আগাবেন। তারপর যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, আলহামদুলিল্লাহ। ওয়া তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। এটা মানুষ পছন্দ করে ক্ষমতা থাকাটাকে, কারণ ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দান। আপনি চাইলেই সেটা পাবেন, বিষয়টা এমন না। আপনি ছিনাতে গেলেই মনে করবেন পাবেন, সেটা না। আপনি মনে করছেন যে আজকে বাংলাদেশ সরকারে, বিগত সরকারে যে পতনটা ঘটলো, এইটা মনে হয় ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে পতন হলো। বাস্তবে কি তাই? এর আগে আন্দোলন হয় নাই? কতবার আন্দোলন হয়েছে? সেই আন্দোলনের মাধ্যম দিয়ে পতন কি ঘটেছিল? কখন ঘটেছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তখন ঘটেছে। আপনি যদি মনে করেন যে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে পতন হয়েছে, নিঃসন্দেহে আপনি ভুলের মধ্যে এখনো বসবাস করছেন। কারণ এর চেয়ে বড় আন্দোলন আগেও হয়েছে, কিন্তু পতন হয়নি। যখন আল্লাহ চেয়েছেন তখনই হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টা আপনাদের বলতে চাইবো, আমাদের প্ল্যানটা, রোড ম্যাপটা হচ্ছে যেই রোড ম্যাপ ছিল প্রত্যেক নবীর, যেই রোড ম্যাপ ছিল আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রোড ম্যাপের উপরেই আমরা টিকে থাকবো। এর মাধ্যম দিয়ে যদি কখনো সমাজে রাষ্ট্রে পরিবর্তন আসে, আলহামদুলিল্লাহ। যদি পরিবর্তন নাও আসে, তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করবে না যে তুমি কেন ক্ষমতায় যেতে পারোনি। জীবনে এই কথা জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি আসলে প্রচেষ্টা চালিয়েছিলে কিনা। আমাদের চেষ্টাটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের চেষ্টাটাই দেখেন, এবং চেষ্টাটার মাধ্যম দিয়েই কালকে কিয়ামতের ময়দানে তিনি আমাদের ফলাফল দান করবেন। সর্বশেষ যে বিষয়টা আমরা নিয়ে আসব, যে তাহলে এখন আমাদের সরকার যদি জালেম হয়ে যায়, সরকার যদি অন্যায়কারী হয়ে যায়, এদের বিরুদ্ধে তাহলে আহলে হাদিসদের অবস্থানটা কি? আমরা তাহলে কি করব? বসে বসে শুধু আঙ্গুল চুষবো? না, আমাদের দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি। যদি তোমাদের মধ্যে কেউ দেখে যে সমাজে অন্যায় হচ্ছে, রাষ্ট্রে অন্যায় হচ্ছে, তোমাদের প্রথম কাজ হচ্ছে, তোমার যদি হাতে ক্ষমতায় থাকে, তুমি সেই অন্যায়টা দূর করার জন্য তোমার হাত দিয়ে প্রতিরোধ করো। তুমি যদি ডিসি হও, তুমি যদি এসপি হও, তোমার কাছে ক্ষমতা আছে, তুমি ক্ষমতা দিয়ে পরিবর্তন করে দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি তুমি ডিসি এসপি না হও, তুমি একজন সাধারণ মানুষ, কি করবা? অন্ততপক্ষে মুখে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি। যদি মুখে প্রতিবাদ করারও সুযোগ না থাকে, যেমন মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোতে কথা বলার সুযোগ নেই, সেই জায়গাতে কি করবে? অন্ততপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়াযালিকা আফুল ঈমান। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন লেভেল, এরপরে আর ঈমান থাকবে না। তাহলে প্রতিবাদ করার নিয়ম তো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। প্রতিবাদ করেন, আপনি ক্ষমতা থাকলে আপনি হাত দিয়ে প্রতিরোধ করেন, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে আপনি অন্তত প্রতিবাদ করেন। যদি সেটাও না পারেন, অন্ততপক্ষে অন্তর দিয়ে আপনি ঘৃণা করেন। একজন জালেম, তার বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য আরো কিছু পদক্ষেপ আল্লাহ রাসূল বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। কত চমৎকার! এই আদর্শগুলো তো আসলে আমাদের মাথাতেই নেই। আমাদের আদর্শ শুধু আছে এটাই যে ওই জ্বালাও পড়াও আর গাড়িতে ঢিল মারাও, এগুলো হচ্ছে আমাদের মাথায় আছে। অথচ আল্লাহ রাসূলের কত চমৎকার তরিকা। তিনি বলছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেমও হয়, তাকেও তুমি সহযোগিতা করো। তোমার ভাই যদি মাজলুমও হয়, তাকেও সহযোগিতা করো। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মাজলুমকে তো সহযোগিতা করা যায়, কিন্তু জালেম যে, তারে আমি কিভাবে সহযোগিতা করব? আল্লাহ রাসূল বলছেন যে তামনাউহু মিনাজ যুলমি। তুমি তাকে জুলুম থেকে বিরত রাখার মাধ্যম দিয়ে সহযোগিতা করো। জালেমও আমার ভাই,
আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী জালেমও আমার বাইরের কেউ না, সেও আমার ভাই, সেও আমার বাপদাদার কেউ হতে পারে, সেও আমার বন্ধুদের কেউ হতে পারে। তাকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই বাঁচানোর চেষ্টা করাটাও তোমার জন্য একটা কি বলবো সমাজ সংস্কার একটা বড় পদক্ষেপ। এটাও সমাজের উপস্থিতি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল যদি দেখা যায়, আজান দিয়েছে নাকি, যদি দেখা যায় যে শাসক এত বেশি খারাপ হয়ে গেছে যে তার বিরুদ্ধে আমার বিদ্রোহ করাটা ওয়াজিব হয়ে গেছে, এখন এরকম একটা অবস্থা চলে আসছে, তখন কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা মাসাল্লাহ, তুমি ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করো না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে বিদ্রোহ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিদ্রোহ, ইসলাম সবসময় বিদ্রোহের বিরুদ্ধে। কেন ইসলাম কেন বিদ্রোহ করতে নিষেধ করে? কারণ বিদ্রোহের মাধ্যম দিয়ে যেটা হয়, বহু সাধারণ মানুষের রক্তপাত ঘটে। কারণ আমি যখন বিদ্রোহ করতে নামবো, সরকারে যিনি আছেন তিনি কি চুপচাপ বসে থাকবে? তার হাতে অস্ত্র আছে, তার কাছে প্রস্তুতি আছে, সেও আপনার বিরুদ্ধে লাগবে। উভয় পক্ষের মারামারিতে বহু নিরপরাধ মানুষ মারা যাবে। এই জন্য ইসলাম সবসময় বিদ্রোহকে নিরুৎসাহিত করে। হ্যাঁ, তবে একটা পর্যায়ে যদি চলে আসে, একদম ফাইনাল পর্যায়ে, যে অবস্থায় আর পিছু হটার কোনো সুযোগ নেই, এই অবস্থাতে ওলামায়ে কেরাম সবাই মিলে যদি ঐক্যমত্যে সিদ্ধান্ত দেন যে না, এখন বিদ্রোহের সময় হয়ে গেছে, তখন বিদ্রোহ করা যায়। কিন্তু তার আগ পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিদ্রোহ করার অনুমতি কিন্তু ইসলাম দেয়নি আমাদের। সময় উপস্থিতি, আলোচনার শেষ অংশে আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাইবো, যে আমরা আহলুল হাদিস, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আমরা এদেশের প্রত্যেক জনসাধারণের কাছে, এদেশের ইসলামী দলগুলোর কাছে, সবার কাছে আমাদের যেটা প্রথম যেটা বক্তব্য, আমরা যেই কাজই করি না কেন, আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের সামগ্রিক কর্মকাণ্ড হবে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তোমাদের মধ্যে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কনের মধ্যে না, অ্যাডাম স্মিথের মধ্যে না, আছে কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তিনি যে পদ্ধতিতে রাজনীতি করেছেন, সেই পদ্ধতিতে রাজনীতি করেন। আপনি আমার ভাই, যদি আপনি পাশ্চাত্যের রাজনীতি নিয়ে আমার সামনে উপস্থিত হন আর বলেন যে না, হিকমতের স্বার্থে কিছুদিনের জন্য আমরা একটু কিছু করি, এই ব্যক্তির সাথে, এই ধরনের আহ্বানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা জানি, আমরা যদি বাঁচতে চাই, এক মুহূর্ত যদি বাঁচি, বাঁচবো ইসলামের জন্য। যদি এক মুহূর্ত আমরা মরতে চাই, আমরা যদি মরতে চাই, সেই মরাটা হবে ইসলামের জন্য। কোনো পাশ্চাত্যের গণতন্ত্রের জন্য, পাশ্চাত্যের রাজনীতির জন্য, ক্ষমতার জন্য আমরা কখনো আমাদের জীবনটা হারাতে চাই না। সময় উপস্থিতি, দ্বিতীয় কথা হচ্ছে, আমাদেরকে যে কোনো মূল্যে হকের উপর টিকে থাকতে হবে। হকের উপর টিকে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো আমাদের উপর নাজিল করেছেন, সেই বিধিবিধানগুলোর উপর টিকে থাকতে পারাটাই আমাদের সফলতা, ক্ষমতায় যে আমাদের সফলতা নয়। সমাজে উপস্থিত, আলোচনার শেষ প্রান্তে এসে আমি আহলে সুন্নাত বাংলাদেশ আহলে যুব সংঘ টাঙ্গাইল জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের চমৎকার আয়োজন করার জন্য। মোহতারাম আমির জামাত সশরীরে আজকে উপস্থিত হতে পারেন নাই, তবে আশা করছি ইনশাআল্লাহ আমরা এশা সালাতের আগে বা পরে অনলাইনে হলেও তিনি আপনাদের সামনে কিছুক্ষণ সময় দেবেন। তিনি অসুস্থতার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই, তবে আশা করছি ইনশাআল্লাহ তিনি অনলাইনের মাধ্যম দিয়ে আপনাদের কিছুটা হলেও ইনশাআল্লাহ সময় দেবেন। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে আবারও যে বিষয়টি বলতে চাইবো, আমরা ইসলামী রাজনীতি করতে চাই, ইসলামী রাজনীতির সাথে আমরা আছি, তবে সেই রাজনীতি অবশ্যই রাসূলের রাজনীতি হতে হবে। সেই রাজনীতির মাধ্যম দিয়েই আমরা দুনিয়াতে হক কায়েম করতে চাই, দিন কায়েম করতে চাই, কোনো পাশ্চাত্যের রাজনীতির মাধ্যম দিয়ে না, পশ্চিমা গণতন্ত্রের মাধ্যম দিয়ে নয়। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ইকামতে দিন পথ পদ্ধতি, এই বইটা আপনারা দয়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে অন্ততপক্ষে আমরা আহলে হাদিস হয়ে আমরা যেন ভুল পথে না চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাতিল মতবাদ থেকে, বাতিল আদর্শ থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন এবং হকের উপরে আমাদেরকে বিজয়ী থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।